নমস্কার, দিদি নাম্বার 1 সিজন 5 এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে চারজন দিদির সাথে খেলবো, নাচ তাদের রন্ধ্রে রন্ধ্রে, নাচতে এবং নাচাতে ভালোবাসে এমনই চারজন নাচনী দিদির সঙ্গে খেলবো এই পর্ব। চারজন নাচনী দিদি নাচতে নাচতে হাজির, তাদের সঙ্গে একটু আলাপ করে নিই। প্রথমে আছে দেবদীপা গাঙ্গুলি। নমস্কার। কোথেকে এসছো? চন্দ্রপুর থেকে। কেমন লাগছে এখানে? খুব এক্সাইটিং লাগছে। তারপরে আছে মধুপর্ণা দাস। নমস্কার। কোথেকে এসছো? আমি হাওড়া শালিকিয়া থেকে এসেছি। কিরকম লাগছে? ভীষণ ভালো, আর তোমার সামনে দাঁড়িয়ে তো আর কোনো কথাই নেই। থ্যাংক ইউ। এরপরে আছে অমৃতা দাস। নমস্কার দিদি। কোথেকে এসছো? আমি যাদবপুর বিজয়গড় থেকে এসেছি। এরপরে আছে মোনালিসা সাঁতরা। নমস্কার। কোথেকে এসছো? শীতের মোড় থেকে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, তোমাকে দেখে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ। তোমাদের চারজনকে স্বাগত। তোমাদের নিয়ে খেলবো প্রথম রাউন্ড লুটপাট। তোমাদের খেলা হাজির। দেখো এখানে 5খানা বেলুন আছে, 5টা ম্যাটের উপর রাখা আছে। তোমাদের যেটা করতে হবে, স্টার্টিং মার্ক থেকে হেঁটে হেঁটে বেলুনগুলো ফাটিয়ে ফাটিয়ে যেতে হবে পা দিয়ে। ডান দিকের গুলো ডান পা দিয়ে, বাঁ দিকের গুলো বাঁ পা দিয়ে। আর এই পুরো খেলাটা খেলতে খেলতে তোমাকে যেটা বলতে হবে সেটা ওখানে গেলে আমি বলে দেবো। যে সব থেকে কম সময়ের মধ্যে ফাটাতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। দেবদীপা, কি করছো এখন তুমি? আমি এখন স্টেট ব্যাংকে কাজ করছি। আর নাচের সাথে তুমি কিভাবে যুক্ত? নাচের সাথে আমি খুব ছোটবেলা থেকেই যুক্ত, মানে 3 বছর বয়স থেকে আমি নাচ শিখছি। তো এখনো মানে মাঝে একটু গ্যাপ ছিল, এখন আবার কন্টিনিউ করছি। কি নাচ শিখছো? আমি এখন ক্রিয়েটিভ টাইপের নাচ শিখছি। আমার কিন্তু কত্থক, মণিপুরি আর রবীন্দ্র নৃত্যতে ডিপ্লোমা করা আছে। নাচ নিয়ে কোনো মেমোরেবল কোনো এক্সপিরিয়েন্স আছে? আমি একবার ইন্টার স্কুল ফেস্টে গেছিলাম, সেন্ট জেভিয়ার্সের একটা ফেস্ট হয়েছিল। ওটা ফার্স্ট আমার ইন্টার স্কুল কোনো কম্পিটিশন রাদার। তো সেখানে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। সেটা আমার কাছে মানে এখন অবধি খুব স্মরণীয়। তোমার কতদিন বিয়ে হলো? ফেব্রুয়ারি মাসের 1 ফেব্রুয়ারি 1 বছর হবে। কি করে আলাপ হয়েছিল হাজবেন্ডের সঙ্গে? উনিও স্টেট ব্যাংকেই চাকরি করে, তো উনি খুব ভালো টেবিল টেনিস খেলতেন। ওটা দেখে আমার খুব ভালো লাগে ওনাকে। ঠিক আছে, চলে এসো। তোমাকে যেটা বলতে হবে খেলতে খেলতে, ডিমের পোচ, ইলিশ মাছ, বাসর রাতে ডান্ডি নাচ। ডিমের পোচ, ইলিশ মাছ, বাসর রাতে ডান্ডি নাচ। ঠিক আছে? অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। ডিমের পোচ, ইলিশ মাছ, বাসর রাতে ডান্ডি নাচ। ভেরি গুড। তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 7 সেকেন্ডসে। মধুপর্ণা, কি করছো তুমি এখন? এখন আমি বিজয় কৃষ্ণ গার্লস কলেজ থেকে গ্র্যাজুয়েশন করছি। আমার যখন 2.5 বছর বয়স, আমি তখন থেকে নাচ করি। মানে আমি অঙ্ক করতে করতেও নাচ করি, এরকমই অবস্থা আমার। আর আমার ছোটবেলা আমাকে নাচে প্রথম ভর্তি করে আমার ঠাকুমা। আর তাছাড়া আমার বাপি এসেছেন, উনি ঠাকুর ভাষায় খুব ভালো নাচেন। আমিও বাপির সাথে নাচি। এখন কি ধরনের নাচ শিখছো তুমি? আমি ভারতনাট্যমে ডিপ্লোমা করেছি, রাবিন্দিকে করেছি, আর ওয়েস্টার্নও করি অল্প। বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে আমি, বাপি আর মা। একই মেয়ে? হ্যাঁ, আমি একটাই মেয়ে। ভীষণ আদরের? খুবই আদরে। আমার জন্য বাপে মায়ের মধ্যে ঝগড়া লেগে যায়। মা বললো কি এটা আনো ওটা আনো, মানে বলেই যাচ্ছে আনার নাম নিয়ে। আর আমি জোর করে না বলেও একবার বললে আমার বাপে নিয়ে চলে আসে ওটা। আজ সঙ্গে কে এসছে? আজকে সঙ্গে আমার বাপি, মা, জেঠু, দিদি, বোনঝি, ছোট মাসি, ভাই, বুয়া সবাই মিলে এসেছে। বাবা, চলে এসো মধুপর্ণা। তোমায় যেটা বলতে হবে খেলতে খেলতে, তা ধিন ধিন না, পাশে শুতে দিন না। তা ধিন ধিন না, পাশে শুতে দিন না। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। তা ধিন ধিন না, পাশে শুতে দিন না। পাশে শুতে দিন না। যেহেতু তুমি বেলুন ফাটানোর সময় বলনি, সেই জন্য 5 সেকেন্ড বাড়িয়ে দেওয়া হবে। তুমি পুরো খেলাটা কমপ্লিট করেছো 11 সেকেন্ডসে। অমৃতা, কি করছো এখন তুমি? আমি বর্তমানে একটা স্কুলের টিচার, আর আমার একটা ডান্স স্কুলও আছে, সেখানে আমি বাচ্চাদের নাচ শেখাই, বড়রাও করে।
কি নাচ শেখাও তুমি? আমি ভারতনাট্যম শেখাই আর ক্রিয়েটিভ ফোকও শেখাই, ওয়েস্টার্নও করাই। তুমি নিজে কত বছর ধরে নাচ শিখছো? আমি যখন ক্লাস 2-3-তে পড়ি তখন থেকেই ডান্স করি আর কি। কিভাবে ইন্টারেস্ট জন্মালো নাচের দিকে? ইন্টারেস্টটা আমি পাই আমার দিদির থেকে, আমার মানে যাচ্ছো দিদি, মানে তার থেকেই পাই। সেও ছোটবেলা থেকে নাচ করে। তা আমার থেকে আমার আবার খুড়তুতো বোন, সে আবার আমার থেকে ইন্সপায়ার, তাকেও আমি শেখাই, সেও স্টেজ পারফরমেন্স করে। মানে আমাদের বাড়িতে সবাই এখন মোটামুটি নাচের সাথেই যুক্ত, মেয়েরা। নাচ ছাড়া আর কি করতে ভালোবাসো? আর আমি বাচ্চাদের পড়াতে খুব ভালোবাসি আর কি। মানে আমি যখন মাধ্যমিক দিই তারপর থেকেই আমি বাচ্চাদের পড়াই আর কি। চলে এসো। তোমার যেটা বলতে হবে সেটা হলো ধনতেরাসে সোনার দোকান, জিভ ঝুলছে মুখে ঢোকান। ধনতেরাসে সোনার দোকান, জিভ ঝুলছে মুখে ঢোকান। চলো, তোমার সময় শুরু হচ্ছে এখন। ধনতেরাস কন্টিনিউ করো, যেটা নেই আবার পরে করা যাবে। ধনতেরাসে মুখে দোকান। তুমি পুরো কাজটা কমপ্লিট করেছো 13 সেকেন্ডে। মোনালিসা, কি করো তুমি? আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ি আর আমার একটা ডান্সের স্কুল আছে, ডান্স শেখায়। কি ডান্স শেখাও? ওয়েস্টার্ন ডান্স শেখায়। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, দিদি, ভাই। ছোটবেলায় কি কি দুষ্টুমি হতো ভাইয়ের সাথে? ভাইয়ের সাথে তো সবসময় মারপিট লেগেই থাকে। ভাই হচ্ছে ব্যাগ পেটাতে খুব ভালোবাসে, ঠিক আছে? পুরো বাড়ির মধ্যে যত কাঁচ আছে সব ভেঙে দিয়েছে। মানে ঘরের মধ্যে ক্রিকেট? হ্যাঁ, ঘরের মধ্যে ক্রিকেট খেলে। আর এত বদমাস, মানে কথা বললে শুনবে না, ঠিক আছে? আমি যদি বারণ করতে যাই আমাকে নাকি কোলে করে তুলে ঘুরিয়ে খাটে ফেলে দেবে। কতদিন নাচ শিখছো তুমি? আমি শিখছি নার্সারি। কার কাছে শিখেছো তুমি? আমি শিখেছি বলতে এমনি পাড়ার মধ্যে শিখেছি, সেরকম কিছু নয়। তারপরে এবার আমি যখন একটু নিজে বুঝতে শিখলাম তখন আমি বিভাসদার কাছ থেকে শিখেছিলাম। নাচ ছাড়া আর কি কি করতে ভালো লাগে তোমার? রান্না, মানে জি বাংলার বিশেষ করে, হ্যাঁ রান্না পারি বলতে জি বাংলা থেকে একটু একটু শিখেছি। তো রান্নাঘর দেখে দেখে একটুখানি মানে নানা রকম আইটেম বানাতে খুব ভালো লাগে। মানে দেখলাম, তো দেখার পর সন্ধেবেলা মা বললো এই দেখেছে নতুন, ব্যাস এবার শুরু হয়ে যাবে যে এই আরম্ভ হয়ে গেল। মানে 5টা 5:30 শেষ হবে, দিদি নাম্বার 1 দেখবো 6:30 অবধি, দেখেই তারপরে শুরু করে দেবো। মানে এটা মানে ওর নিয়ম, মানে থাকবেই। আর বাড়িতে যদি নাও থাকে সেই জিনিসটা মানে আনিয়ে তারপরে রেঁধে সবাই খেয়ে দিয়ে তারপরে ঠিকঠাক, এরকম একটা ব্যাপার। মানে খেতে খুব ভালোবাসি আর মানে নতুন নতুন আইটেম দেখে রাঁধতে। সেটা কি ঠিকঠাক হয় রান্নার পর? প্রথম হতো না, প্রথম হয়তো পুড়ে যেত বা হয়তো বিচ্ছিরি খেতে হতো, এখন ঠিকঠাক হয়। শুনেছি তুমি নাকি ঘুমোতে ঘুমোতে নাচো? হ্যাঁ, এই ঘুমোতে ঘুমোতে বলতে যখন মানে ঘুম আসছে না, হয়তো কিছু টেনশন হচ্ছে, পরীক্ষা আছে বা কিছু, তখন রাত্রেবেলা হয়তো ঘুম আসছে না, একটু উঠলাম, উঠে একটু নেচে নিলাম, নেচে নিয়ে তারপরে আওয়াজ হবে না, মানে নাচবো এমন আওয়াজ হবে না, কারণ পাশের ঘরে মা বাবা শোয়, আওয়াজ পেলে তখন এবার তো জিজ্ঞাসা করবে কি হলো রে, কি করছিস, এরকম। তারপরে একটু নেচে টেচে নিয়ে তারপরে আবার একটু শুয়ে পড়লাম, আবার শুতে শুতে হয়তো কানে হেডফোন আছে, এরকম করছি নাচতে নাচতে, এরকম লেগেই থাকে। কে এসছে সঙ্গে? মা এসেছে আর আমার একটা স্টুডেন্ট এসেছে। আচ্ছা, চলে এসো মোনালিসা। তোমাকে যেটা বলতে হবে, তেরে কেটে তাক ফুলে ফেপে ঢাক। তেরে কেটে টাক ফুলে ফেপে থাক। তেরে কেটে তাক ফুলে ফেপে ঢাক। ফুলে ফেপে ঢাক, তেরে কেটে টাক ফুলে ফেপে ঢাক। হ্যাঁ, ঠিক আছে। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। তেরে কেটে তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করছো 4 সেকেন্ডসে। এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 13 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস। অমৃতা যে 3rd পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 11 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস। মধুপর্ণা যে 2nd পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 7 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস। দেবদীপা। আর এই রাউন্ডে যে 1st পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 4 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস। মোনালিসা। এবার ওদিকে দেখো তোমাদের গিফট কি কি আছে। রয়েছে প্রেসার কুকার, ভ্যাকুয়াম ক্লিনার, ডিজিটাল ক্যামেরা, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, মোবাইল আইপডের সেট। মোনালিসা, তুমি এই রাউন্ডের হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো তুমি কি কি চাও? ডিজিটাল ক্যামেরা, মোবাইল আর আইপড।
মোনালিসা, বলো কি নেবে? ভ্যাকিউম ক্লিনার। মধুপর্ণা, প্রেসার কুকার। আর অমৃতার জন্য রয়েছে হেয়ার ড্রায়ার এবং হেয়ার স্ট্রেটনার। এবার সারপ্রাইজ উইন্ডোর খেলা। মোনালিসা, এই দেখো দুটো উইন্ডো আছে, 1 আর 2, যে কোনো একটার মধ্যে অরিশের তরফ থেকে ফ্রিজ আছে। তোমায় গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে অরিশের তরফ থেকে ফ্রিজ। যদি রাইট গেস করো তাহলে অরিশের তরফ থেকে ফ্রিজটা তোমার, আর যদি ভুল গেস করো তাহলে ভেতরে যেটা আছে তোমায় ফেস করতে হবে। বাড়ির লোকে জিজ্ঞাসা করো? জিজ্ঞাসা করো। মা কি বলবো? দুইটাই গেস কর। 2 বলবো? আচ্ছা 2। 2 শিওর তো? শিওর। মায়ের সব কথা শুনে চলো তো। যদি ঠিক হয় তাহলে তো পেয়ে গেলে, না হলে তুমি তো জানো কি হয়। দেখো 1 নম্বরে আছে সেই অরিশের তরফ থেকে ফ্রিজটা। দেখো তুমি যে ডিসিশনটা নিয়েছিলে সেখানে কিন্তু মায়েরও কন্ট্রিবিউশন ছিল, সুতরাং শাস্তিটা তোমাকে এবং তোমার মাকে একসঙ্গে ভোগ করতে হবে। আমরা একটা গান চালাবো, তুমি তোমার মাকে একটা ডান্সের স্টেপ শেখাবে, তুমি যে স্টেপটা করবে মা সেটা দেখে ফলো করবে, ঠিক আছে? চলে এসো, চলে আসুন আপনি। ভালো করে কিন্তু দেখবেন মেয়ে নাচ শেখাচ্ছে, ঠিক আছে? Very good. कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहां नहीं जाना था वो वही चला हाय रे। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहां नहीं जाना था वो वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, सुबह के जो मोह माया नमक लगाए रे, के देखे न जाने न भाले न दाए रे। दिशाहारा केमन बोका मोटा रे, कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहां नहीं जाना था वो वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, सुबह के जो मोह माया नमक लगाए रे, के देखे न जाने न भाले न दाए रे। दिशाहारा 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 केमन बोका मोटा रे,
দিশাহারা কেমন বোকা মনটা রে, দিশাহারা কেমন বোকা মনটা রে। আজকে আমাদের স্পেশাল গেস্ট রথিজিৎ। কেমন আছো রথিজিৎ? দিদি কেমন থাকি এটা ডিপেন্ড করে নানা মুডের উপর, কারণ দিদি নাম্বার ওয়ান স্টেজে এলে সবসময় ভালো থাকে, সুপার থাকে। থ্যাংক ইউ। এটা দিদি নাম্বার ওয়ানে আসা মানে একটা পার্টি। এটা গানের রাউন্ড। রথিজিৎ তোমাদের গানের প্রশ্ন করবে আর তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। রাইট আনসার দিলে 10 পয়েন্টস, আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর সোনা এবং হীরের গিফট। দেবদীপা, বিয়ের পর নাচ কন্টিনিউ করতে কোনো অসুবিধা হয়নি তো? না, একদমই কোনো অসুবিধা হয়নি। শ্বশুরবাড়ি থেকে ফুল সাপোর্ট ছিল? শ্বশুরবাড়ি থেকে ফুল সাপোর্ট আছে। ইনফ্যাক্ট বিয়ের পরই আমার নতুন করে আমি নাচ কন্টিনিউ করছি উইথ মাই ফুল হাজবেন্ড সাপোর্ট। ও আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে এটা নিয়ে। আমার বাড়ির লোক, শ্বশুরবাড়ির লোক সবাই। হানিমুনে কোথায় গেছিলে? কেরালা। কিরম লাগলো? অসাধারণ লেগেছে, অসাধারণ জায়গা। হাউস বোটটা খুবই ভালো লেগেছে, কারণ সমুদ্র আর পাহাড়ে আমরা আগে ছিলে তুমি? হাউস বোটে ছিলাম একটা। তো হাউস বোটটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, একদম নতুন আর ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। গান শুনতে ভালোবাসো? ভীষণ। দেখা যাক রথিজিৎ কি প্রশ্ন দেয় তোমার গানে। বলি ও নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখেন তোরে দেখছে কেমন ড্যাব ডেবিয়েছে। দেখেন তোরে দেখছে কেমন ড্যাব ডেবিয়েছে। আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। প্রশ্ন হচ্ছে আমি যে গান গাইলাম এই গানের থেকে একটি শব্দ আমরা দিদি নেব, ওই শব্দ নিয়ে তার একটা ভিজুয়াল দেখানো হবে। তোমাকে দেখে চিনতে হবে এই জিনিসটা কি, এবং ওই জিনিসটাকে দিয়ে একটা গান শোনাতে হবে। পান। ঠিক আছে, এবার গান শুনি। ओ खई के पान बनारस वाला, ओ खई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। ओ खई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। फिर तो ऐसा करे हमार, सीधी कर दे सबकी चाल। ओ छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे वाला। अरे भंग का रंग जमा हो चकाचक, फिर लो पान चबाए। अरे ऐसा झटका लगे जिया पे पुनर्जन्म हो जाए। ओ खाई के पान बनारस वाला, ओ खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। ओ खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। फिर तो ऐसा करे धमाल, सीधी करते सबकी चाल। ओ छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे वाला। ओ खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताल। ओ खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। তাহলে দেবদীপা চলে এসো। ओ खाई के पान बनारस জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং দেবদীপার জন্য। वाला, ओ खाई के पान बनारस वाला। মধুপর্ণা,
নাচ নিয়ে কোনো মজার এক্সপিরিয়েন্স আছে? নাচ নিয়ে মজার এক্সপিরিয়েন্স বলতে ভুল আমি খুব একটা করি না। যদি ভুলে যাই আমার পাশে যে থাকে আমার পার্টনার, আমি তাকে খোঁচা মারি, কি রে এর পরের স্টেপটা কি আছে বল, ইশারায় ইশারায় বল কি আছে স্টেপটা আছে। আর সেরকম বলতে আমি লিডিং পজিশনেই সবসময় থাকি, নাচটাকে এত ছোটবেলা থেকে ভালোবেসেছি। আর প্র্যাকটিস আমি যে খুব একটা করি বা বাড়িতে আমি সেরকম প্র্যাকটিস করি সেটা নয়, আমার মনে থাকে, নাচটাই শুধু মনে থাকে, বাকি আমি সব জিনিস ভুলে যাই। আর অল ইন্ডিয়াতে আমি ডান্স কম্পিটিশনে গেছিলাম, ইন্টার ডিভিশন হয়েছিল, ওটা স্টেটে আমি যেতে পারিনি, ওই সময় আমার পরীক্ষা হচ্ছিল। আর তারপর আমি অল ইন্ডিয়া ড্রামা করি, স্কাউটিং করি, এই সব বিষয়ে আমার খুব শখ আছে। বাপির একটি কলিগের বাড়িতে তো নেমন্তন্ন ছিল, আমি গেছিলাম। হঠাৎ নাবার ঠিক একটা দুটো স্টেশনের আগে মুখোমুখি আমি আর মা বসেছি, আমি মাথাটা নিচু থেকে নামিয়ে দেখছি একটা কিছু কালো মতো বেরিয়ে আছে আমার পা দুটোর মাঝখানে, আর নড়ছে সেটা। হঠাৎ কিছুক্ষণ পর দেখি বেরিয়ে 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 এত বড় একটা ছাগল বেরিয়েছে ট্রেন থেকে। ছাগল? ছাগল। আর আমি ছাগল, বেড়াল এগুলোকে ভীষণ ভয় পাই আমি। ছাগল কিছু ভয় পাই দেখি না, আমার খুব গুতিয়ে দেবে, কোথায় দৌড়বে বাবা, আমার খুব এইসব জিনিস ভয় লাগে। ছাগলকে ভয় লাগে? তারপর ভয়তে আমার পাশে একজন বয়স্ক মহিলা বসেছিলেন, আমি কিছু ভেবে পাই না, আমি পা দুটো সোজা তার কোলে তুলে দিয়েছি। পাগলে কি না বলে, পাগলে কি না খায়, মানে এত ভয় পেয়ে গেছে, ট্রেনের মধ্যে দৌড়দৌড়ি করছে বেচারা। হ্যাঁ, আমি মাকে বললাম মা এরপর যদি আর বেশি ছাগলটা দৌড়ে আমি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেবো, ট্রেন থামার কোনো প্রয়োজন নেই। ভয় পাওয়ার কম্পিটিশন চলছিল ছাগল আর মধ্যে না। খুশি বলে বলো। আচ্ছা দেখা যাক তাহলে রথিজি কি প্রশ্ন রেখেছে তোমার জন্য। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। নাচন ভালো সুন্দরী গো বাঁধন ভালো চুল, নাচন ভালো সুন্দরী গো বাঁধন ভালো চুল, আর হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা, না কেশরের ফুল। সোহাগ চান বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চান বদনী ধ্বনি নাচো তো দেখি। এখানে আমরা বললাম সোহাগ চাঁদ বদনে ধরে নাচো তো দেখি। তুমি আর একটা ফোক গান আমাকে শোনাও যেখানে নাচের কথা বলা হয়েছে। ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে, আহা ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা, সুন্দরী কমলা পরনে নূপুর রুনু জুনু কইরা বাজে রে, ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে, আহা ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। চলে এসো মধুপর্ণা। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়াররিং মধুপর্ণার জন্য। অমৃতা, তোমার একটা নাচ নিয়ে মেমোরেবল এক্সপিরিয়েন্স শেয়ার করো আমাদের সঙ্গে। এরকম তো অনেক আছে, তো একটা আমি বলতে চাই। তখন আমি খুব ছোট, আমাদের ডান্স স্কুলে কি ছিল যে মানে ছোটবেলা থেকেই নিজেদের ড্রেস নিজেদের পরতে হবে, আর মেকআপও যতটা পারো নিজেদেরই করতে হবে। তো এইভাবেই করছি আমরা ছোটবেলা থেকেই। তো আমি তখন খুব ছোট, তো একবার আমাদের অ্যানুয়াল শোতে তো একটা ডান্স ছিল, তো লাল পাড় সাদা শাড়ি পরা ছিল। তো এবার ছোট তখন শাড়িও পরতে পারি না ঠিক করে, এবার তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করতে গিয়ে এইদিকে পিন করতে গিয়ে উল্টো দিকে পিন করে ফেলেছি। তো এবার যখন নাচ করছি তখন দেখছি স্টেপগুলো যে আঁচল নিয়েছিল দেখছি হচ্ছে না, বুঝতে পারছেন, দেখছি উল্টো উল্টো হচ্ছে কেন আমার। পরে দেখছি যে আমার উল্টো, আমি উল্টো ভাবে শাড়ি পরেছি। আচ্ছা নাচে তো তুমি এক্সপার্ট, এবার দেখা যাক গানে কতটা এক্সপার্ট। একজন ফেমাস একজন হিরো, বলিউডের হিরো, ওনার একটা গান গাইছে ছবির গান, হিরোকে চিনতে হবে
ছবির হিরোকে, আর সেই হিরোর অন্য কোনো মুভি থেকে একটা গান তুমি শোনাবে। चल छैया 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 चल छैया 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 चल छैया 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 चल छैया 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 चल छैया 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 सारी इश्क की छा चल छैया छैया सारी इश्क की छा चल छैया पाँव जन्नत चले चल छैया छैया पाँव जन्नत चले चल छैया चल छैया 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 चल छैया 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 चल छैया 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 चल छैया 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 वो यार है जो खुशबू की तरह जिसकी जुबान उर्दू की तरह मेरी शाम रात मेरी कायनात वो यार मेरा सैया सैया छैया 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 चल छैया 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 चल छैया 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 चल छैया छैया छैया। আগেই বলছি থ্যাংক ইউ আমার বেস্ট হিরো শাহরুখ খান। কিং খান বলে ফেললো তো। मुझको हुई न खबर चोरी चोरी चुप चुप कर कब प्यार की पहली नजर हाय ले गई दिल 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 ले गई। চলে অমৃতা। জি বাংলা এবং সেন্ট্রাল ওয়ার্ল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং অমৃতার জন্য। মোনালিসা, কোনো মেমোরেবল ঘটনা বলো। আমি আগের বছর এরকম শীতকালের টাইমে আমি একটা জায়গায় ফাংশন করতে গেছিলাম, তো স্টুডেন্ট নিয়ে। তো আমি হান্টার শু পরেছিলাম, তো বাঁ পায়ে হান্টার শুয়ের শোলটা এরকম ঠিক খুলে গেছে। ঠিক আছে, আমি খেয়াল করি। নাচতে নাচতে খুলেছে? হ্যাঁ, নাচতে নাচতে খুলেছে। এবার কখন খুলেছে আমি জানি না। পাটাকে স্ট্রেচ করতে কি হলো, পাটা আটকে গেল কি হলো। এবার হঠাৎ করে দেখি যে আমি স্ট্রেচিং করতে পারছি না। ঠিক আছে, হট করে আটকে গেছে। তো সঙ্গে সঙ্গে কি করব, পাও মানে এই 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 হচ্ছে, মানে পুরোটা খুলছেও না, আর ঠিক এরকম হয়ে আছে, মানে এই 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 হয়েছে। এবার নিচে যাচ্ছি, এবার কি করবো কিছু মানে করতে পারছি না। তারপরে কি করলাম, হঠাৎ করে দেখলাম খুলে গেল। যেই খুলে গেছে এটা এই এরকম কিক করেছি, পড়ে একদম সামনে পড়ে গেছে, ওই স্টেজের পুরো সামনে। এবার কেউ বুঝতে পারেনি, কিন্তু হচ্ছে তোমার যারা লাইটম্যান তারপরে ক্যামেরাম্যান যারা ছিল তারা বলছে লাস্ট পর্যন্ত সোল ছুঁড়ে আমাদের মারলে। বলো মোনালিসার কি প্রশ্ন গানের? আমি একটা গান গাইবো, গানটা কি সুরে গাইবো জানি না। গানটাকে শুনে চিনতে হবে কোন গান, এবং চিনে ওই গানটাকে মানে ঠিক টিউনে তোমার গাইতে হবে। नैनों में सपना सपनों में सजना नैनों में सपना सपनों में सजना नैनों पे सपना सपनों पे सजना सजना पे दिल लगाया नैनों में सपना सपनों में सजना सजना पे दिल लगाया नैनों में सपना सपनों में सजना नैनों में सपना सपनों में सजना नैनों में सपना सपनों में सजना सजना पे दिल लगाया नैनों में सपना सपनों में सजना सजना पे दिल लगाया। सपनों में सजना सजना पे दिल आ गया क्यों सजना पे दिल आ गया ओ नैनों में सपना सपनों में सजना सजना पे दिल आ गया क्यों सजना पे दिल लगाया नैनों में सपना सपनों में सजना सजना पे दिल लगाया सजना पे दिल लगाया नैनों में सपना सपनों में सजना सजना पे दिल आ गया आ गया। বলো কি দেবো? 10। ঠিক আছে, ঠিকই আছে, চলে এসো। ফিমেল বার যা ছিল সব দিয়েছে।
জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট মোনালিসার জন্য। দেখে নেব সেকেন্ড রাউন্ডের পর স্কোর। দেবদীপা 18 পয়েন্ট, সঙ্গে ভ্যাকুম ক্লিনার আংটি। মধুপর্ণা 16 পয়েন্ট, সঙ্গে প্রেসার কুকার কানের দুল। অমৃতা 14 পয়েন্ট, সঙ্গে হেয়ার ড্রায়ার স্ট্রেটনার আংটি। মোনালিসা 20 পয়েন্ট, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, মোবাইল আইপডের সেট, পেন্ডেন্ট। कुछ लागे ना लागे ना लागे ना लागे ना नजरिया, कुछ लागे ना नजरिया, क्यों ना ओढ़े तू चुनरिया, तुझे लागे ना नजरिया, ओढ़े तू चुनरिया, तिरछी निगाह मेरे दिल पे गिराए रे बिजुरिया बिजुरिया, तिरछी निगाह मेरे दिल पे गिराए रे बिजुरिया बिजुरिया, कुछ लागे ना नजरिया, ओढ़े तू चुनरिया, तिरछी निगाह मेरे दिल पे गिराए रे बिजुरिया बिजुरिया, तिरछी निगाह मेरे दिल पे गिराए रे बिजुरिया बिजुरिया। শুরু করব থার্ড রাউন্ড, বাম্পার লুক। এই রাউন্ডে থাকবে 6টা কোয়েশ্চেন। রাইট আনসার দিলে 20 পয়েন্টস, ভুল আনসার দিলে -10। প্রত্যেকটা কোয়েশ্চেনের পর আমি বলবো এবার বলো, তারপর বাজার টিপে উত্তর দেবে। আর এবার বলার আগে যদি বাজার কেউ টিপে দাও তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। আর 20 পয়েন্টস যদি পেয়ে যাও তাহলে দেখে নাও তোমরা কি কি পাচ্ছ। হোম থিয়েটার, জুসার, ট্যাব, ইন্ডাকশন ওভেন, ডিনার সেট এবং চেয়ারের সেট। প্রথম প্রশ্ন, স্ক্রিনে 4টে ছবি আসবে। এই 4টে ছবি থেকে একটা বাংলা গানের লাইন বেরোবে। তোমাদের বলতে হবে সেই বাংলা গানের লাইনটা কি। 4টে ছবি আছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, হার্ট সাইন বা হৃদয়ের ছবি, নাচের ছবি এবং ময়ূরের ছবি। এবার বলো। দেবদীপা, হৃদয় আমার নাচে রে আজকে। একটু গেয়ে শোনাও। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। রাইট আনসার, 20 পয়েন্ট। দেবদীপা, বলো কি নেবে। ডিনার সেট। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে। সেই গল্পের শেষে থাকবে একটা প্রশ্ন যার উত্তর এই গল্পের মধ্যেই লুকানো আছে। তোমাদেরকে বলতে হবে উত্তরটা কি। তোমার মায়ের বিবাহ বার্ষিকীতে অমল বাবু তোমার মাকে ব্রেসলেট পরিয়ে দিল, রমেন বাবু মঙ্গলসূত্র পরিয়ে দিল, বিমল বাবু তোড়া পরিয়ে দিল। তোমার বাবার নাম কি। এবার বলো। অমৃতা। রমেন বাবু। কেন। মঙ্গলসূত্র পরিয়ে দিল, তো বাবা মাকে মঙ্গলসূত্র পরিয়ে দেয়। দেখে নিচ্ছি। রাইট আনসার, 20 পয়েন্ট। বলো কি নেবে। ইন্ডাকশন ওভেন। থার্ড কোয়েশ্চেন, দেখো এখানে একটা শব্দ লেখা আছে আর নিচে রয়েছে একটা ক্লু। এই ক্লুটা পড়ে তোমাদের শব্দটা কি বলতে হবে। নাচের নামে ঋষিমুনি, নাচ জানলে ভীষণ গুণী। এবার বলো। দেবদীপা। ভারতনাট্যম। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। বলো কি নেবে। ট্যাব। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো শব্দ আসবে। এই দুটো শব্দের সঙ্গে যায় একটা কমন শব্দ তোমাদের বলতে হবে। সেটা ওয়ার্ডস গুলোর আগেও বসতে পারে বা পরেও বসতে পারে। দেখো, রূপ, কলি, একটা কমন ওয়ার্ড তোমাদের বার করতে হবে যেটা রূপের আগে বা পরে বসতে পারে, কলির আগে বা পরে বসতে পারে। এবার বলো। দেবদীপা। রূপকথা, কথা কলি। কথাটা কথা। রাইট আনসার, 20 পয়েন্ট। বলো কি লুট করবে। হোম থিয়েটার।
ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, এই গল্পে থাকবে বিভিন্ন সম্পর্কের কথা এবং গল্পের শেষে থাকবে একটা সম্পর্ক নিয়ে প্রশ্ন। তোমাদের বলতে হবে সম্পর্কটা কি, মানে তোমার কে হয় সম্পর্ক। তোমার মাসতুতো ভাই এক জোড়া নূপুর কিনে তার মাকে দিল, মায়ের একমাত্র খ্যাপা ভাই সেটা পরে হিপ হপ নাচতে লাগলো, যে নাচতে লাগলো সে তোমার কে? এবার বলো মোনালিসা। মামা। বুঝিয়ে দাও। আমার মাসতুতো ভাই মানে আমার মাসির ছেলে, মাসির ছেলের মা মানে আমার মাসি, মাসির ভাই মানে হচ্ছে আমার মামা, হচ্ছে মাসির ভাই মানে আমার মায়েরও ভাই, মামা। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? চেয়ার স্টেপ। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, সেই বক্সটার ভেতর দিয়ে 5খানা ছবি বেরোবে, আর যখন ঢুকবে একটা থাকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সে ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, সেতারের ছবি, হেডফোনের ছবি, তবলার ছবি, মিউজিক সিস্টেমের ছবি, ঘুঙুরের ছবি। একটা ছবি ঢোকেনি। এবার বলো মধুবর্ণা। হেডফোন। হেডফোন ঢোকেনি? না। চলো দেখে নি। সেতার ঢুকলো, তবলা ঢুকলো, মিউজিক সিস্টেম ঢুকলো, ঘুঙরু ঢুকলো, হেডফোনের ছবি ঢোকেনি। রাইট আনসার 20 পয়েন্ট। জুসারটা তোমার জন্য। এই মুহূর্তে যারা দিদি নাম্বার 1 দেখছেন তাদের জন্য রয়েছে গিফট জেতার সুযোগ। আজকের পর্বের কোয়েশ্চেন হলো, কি সেদ্ধ করে খেলে পরিপাক ক্ষমতা বৃদ্ধি পায়? কাঁচা তেঁতুল না কাঁচা আপেল? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ। লাকি উইনারের নাম আমরা জানাবো ঠিক রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। সবার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব এনজয় করে। আমারও ভীষণ ভালো লেগেছে তোমাদের সঙ্গে খেলে। তোমরা সবাই আমার চোখে দিদি নাম্বার 1, কিন্তু খেলার খাতিরে একজনের পয়েন্টস একটু বেড়ে যায়, সেই দিক দিয়ে আমাকে একটা নাম বলতেই হবে। আজকে দিদি নাম্বার 1 হলো দেবদীপা। দেবদীপা পেয়ে গেছে ভ্যাকুয়াম ক্লিনার, আংটি, ডিনার সেট, ট্যাব, হোম থিয়েটার। দেবদীপা খেলা এখানে শেষ হয়নি, তোমার জন্য রয়েছে মহালুট। দেবদীপা তোমার জন্য মহালুট রাউন্ড হাজির। দেখো এখানে 5খানা গিফট আছে তোমার জন্য, গ্যাস তন্দুর, ওয়াশিং মেশিন, ড্রেসিং টেবিল, টিভি, মাইক্রো ওভেন। প্রত্যেকটা গিফটের পাশে দেখো একটা করে খেলা রাখা আছে। তোমাকে যেটা করতে হবে, 3 মিনিট সময় দেবো, প্রত্যেকটা খেলা খেলতে হবে সাকসেসফুলি এবং গিফটটাকে একটা ইয়েলো লাইন আছে দেখো ওই পারে রেখে আসতে হবে। 5টার মধ্যে যে কোনো 4টে তুমি যদি ওপারে করে দিতে পারো তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর যদি সেটা না করতে পারো, কিছুই পাচ্ছ না, উল্টে খেলার নিয়মে তোমাকে একটা গিফট ফেরত দিতে হবে। আর তুমি যদি মহালুট রাউন্ড জিতে যাও, তুমি 5টা গিফট তো পাচ্ছই, তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশন থেকে একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি বেনারসি শাড়ি। আর এখানে দেখছো দুটো ভারী গিফট, একটা হচ্ছে ওয়াশিং মেশিন এবং ড্রেসিং টেবিল। এই দুটো ক্যারি করার জন্য তোমার বাড়ির কাউকে ডাকতে পারো এবং হেল্প নিতে পারো। তুমি কাকে ডাকতে চাও? আমার বন্ধু এসছে রাজশ্রী, আমি ওকে ডাকতে চাই। চলে এসো দেবদীপা, তুমিও চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। লাখ তীরে এসে তরি ডুবে গেল দেবদীপা। সরি, মহালুট রাউন্ড থেকে তুমি কিছু পাচ্ছ না। কি ফেরত দিতে চাও তুমি? হোম থিয়েটার।
হোম থিয়েটার। তোমরা সবাই চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। অমৃতার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। মধুপর্ণার জন্য পার্ল সেট এবং ট্রফি। মোনালিসার জন্য পার্ল সেট এবং ট্রফি। আজকে দিদি নাম্বার 1 দেবদীপা পেয়ে গেছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে একটা ব্যাচ। জি বাংলা এবং সেন্কো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার। উইনারের ট্রফি। অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9 এর তরফ থেকে একটা 1000 টাকার গিফট ভাউচার। খুশি দেবদীপা? খুব ভালো থেকো এবং নাচ নিয়ে থেকো, আনন্দে রেখো সবাইকে। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। Number one, number one.